হ্যালো বন্ধুরা, একবার চিন্তা করে দেখো বাঙালিদের মাথায় কি পরিমাণ ঘু থাকলে পরে ঘু থাকলে পরে ঘুই তো, কারণ বুদ্ধি তো বাঙালিদের মাথায় নেই। কি পরিমাণ ঘু থাকলে পরে ফিমেল ফোর নাটকটি তারা দেখে। ফিমেল ফোর বয়কট বয়কট বয়কট, আবার আমরাই গিয়ে নাকি ফিমেল ফোর দেখছি। মানে কি আর বলবো। হ্যাঁ জানি তুমি দেখছো না, হ্যাঁ তুমি দেখছো না, কিন্তু তোমার আশেপাশে থাকা কিছু লোক নয়, কিছু গরু ছাগল সে নাটকটি ঠিকই হয়তো রেখেছে। কিছু গরু ছাগল সে, তুমি হয়তো সেগুলোকে জানো, তবুও একবারও তাদেরকে বলার চেষ্টাও করোনি। হ্যাঁ জানি হয়তো তোমার কথা সে শুনবে না, হ্যাঁ শুনবে না, শুনতে হবে না, কিন্তু তোমার দায়িত্ব ছিল কি একটু তাদের বলার, সে তারা কি করেছে কি করেনি তাদেরকে একটু হলেও জানানোর চেষ্টা করার তোমার দরকার ছিল, কিন্তু তুমি হয়তো তা করোনি। হ্যাঁ অনেকেই করেছে, তাদের প্রতি আমার সম্পূর্ণ রেসপেক্ট। কারণ তারাই হলো প্রকৃত বাঙালি বা মানুষ। এখন আমার কথা হচ্ছে, আমরা যে তাদেরকে বয়কট করছি, তাদেরকে বয়কট করার পরও কিভাবে তাদের ইউটিউবে যে ট্রেলার্স বেরিয়ে হয়েছে সেগুলোতে মিলিয়নের উপরে ভিউ গেল? কেমনে ভাই কেমনে? হ্যাঁ সেটাই আজকে জানাচ্ছি। আচ্ছা, আমাদের বাংলাদেশে মানুষ তো কম নেই, কত কোটি? 18 কোটি মানুষ হয়ে গেছে। তার ভিতর তো এরকম 10-15 লাখ 20 লাখ 30 লাখ যে গরু ছাগল বা মুদ খাওয়া পোলাপান থাকবে না, সে তো কোনো কথা নেই না। সরি, হয়তো হিন্দু ভাইদেরকে একটু গায়ে লাগতে পারে, সরি, আমি তোমাদেরকে বলতে চাইনি। আসলে বলতে চাইছি তাদেরকে যারা নাকি নিজের মনের মধ্যে মনুষ্যত্ব রাখে না, যারা নাকি এত কিছু জানার পরও তাদেরকে বয়কট করলো না। কোকাকোলার বিজ্ঞাপন দেখছে, যারা করছে শিমুল জীবন পর্যন্ত মেল ছিল, তারপরও তাদের যে কমিটির লোকজন আছে, মানে তাদের সাথে নাটক করে, তাদেরকে বয়কট করা উচিত। কারণ তাদেরকে বয়কট না করলে তারা ফিরে আবারও কিছু না কিছু ভুল করবে। সরি আমি ভুল বলে ফেলেছি, আর এটা ভুল না, তারা ইচ্ছাকৃতভাবে এটা করেছে কিছু টাকার জন্য। তারা সমকামিতাকে প্রমোট করে, আর সমকামিতা কিন্তু কোনো ধর্মই সাপোর্ট করে না। আর নিজের ধর্মকে যাচাই করে দেখতে পারেন। কিছু বস্তি মার্কা পোলাপান আছে যারা নাকি ফিমেল ফোর দেখেছে, ফিমেল ফোরের ট্রেলার্স দেখেছে। আল্লাহর কসম ভাই, আমি ফিমেল ফোরের ট্রেলার্স তো দূরে থাক, ফিমেল ফোর সার্চও দিয়ে দেখিনি, ফিমেল ফোর সার্চও দিয়ে দেখিনি কত ভিউ হয়েছে। ফেসবুকে পোস্ট আসে মাঝে মাঝে, ওই যে অমি যে নাকি বানিয়েছে এই যে নাটকটি, সেই তো দেখি মানে দিন ভর লাগাতার ছাড়তেইছে ফিমেল ফোর এটা হয়েছে, ফিমেল ফোর ওয়ার্ল্ড রেকর্ড ভাঙছে, ইয়া করছে ওইটা করছে। আসলে ভাই কিচ্ছু না, ফিমেল ফোর কিচ্ছু করতে পারে নাই। হয়তো হ্যাঁ দেখছে, কিন্তু কইতেছে যে 80 লক্ষ টাকা 4 দিন। ও ভাই, এটা কি মানা যায়? আসলে সম্ভব না ভাই। মানে হয়তো যদি আগের দিন থাকতো, কারণ আগে মানুষ তারা মানে আগে তাদেরকে সবাই ভালো জানতো, কিন্তু এখন সম্ভব না ভাই, কারণ সবাই থেকে বয়কট করতেছে। হ্যাঁ কিছু আবালজোদা পাবলিক দেখেছে, কিন্তু এত টাকা ওঠেনি ভাই, ওঠেনি। কিছু আবাল মার্কার সাংবাদিক আছে যারা টাকার লোভে এরকম পোস্ট করে থাকে। সময় টিভিতে দেখলাম যে রেকর্ড ভেঙে ফেলেছে, এটা রেকর্ড ভেঙে ফেলেছে। আসলে ভাই কিছু না, আমরা যাতে ফিমেল ফোরের উপর আগ্রহী হই সেজন্য এইসব কথাবার্তা বলা হচ্ছে, যাতে আমরা ফিমেল ফোর দেখতে থাকি। আসলে ভাই তোমরা কোনো কিছুর দিকে কান দিবে না, পারলে তোমার পাশে বা চারিপাশে যেগুলো মানুষ আছে তাদেরকে সতর্ক করো যে এটা না দেখে, আর তারা কি করেছে তা জানাও। আর তুমি মানে তারা করুক বা না করুক, তুমি করবে না। তোমার মনে একটাই দাবি থাকবে, তুমি বয়কট কিছু মানে কোকাকোলা, 7 আপ এগুলো আছে, মিরিন্ডা পেপসি, এগুলো অন্যদেরকে মানা করবে। তারা শুনলে শুনবে, না শুনলে নাই, কিছু করারও নাই, তাদের মনের ইচ্ছা। কিন্তু তুমি আমি খাবো না, কিছু না পেলেও। এখন যে মজো আছে, মজো সহজে পাওয়া যাচ্ছে না, দরকার হলে সেগুলো খাবো না, তবুও কোকাকোলা কিনে খাবো না। কোকাকোলা খাওয়া মানে কি? আমাদের ভাইয়ের বোনের রক্ত খাওয়া। আর হিন্দু ভাইরা আছে, তারা নিজের বিবেক থেকে বলুন তো, ফিলিস্তিনের ওপর গত 100 বছর যাবৎ কিভাবে নির্যাতন করা হচ্ছে, তার মানে সেগুলো আপনারা যত জানেন। কিন্তু হ্যাঁ কিছু আবাল মার্কা পোলাপান আছে যারা জেনেও বলছে যে মানে মুসলিম তো আমরা, তাহলে বলছে যে তাদের ধ্বংস করা হোক, ইসরায়েল জিন্দাবাদ। নিজের মনের কাছে প্রশ্ন করুন অ্যান্ড বিবেচনা করুন কি হয়।
আর ফিমেল 4 সম্পূর্ণ বয়কট। অমি যত নাটক বানিয়েছে সব বয়কট। শিমুল জীবনের নায়কট সম্পূর্ণ বয়কট, তাদের যে টিম মেম্বার আছে তাদেরকেও বয়কট। তো আমি লাস্টে কিছু দিয়ে দিচ্ছি, এদেরকে বয়কট করুন ইনশাল্লাহ। আমাদের ইসলামের জয় একদিন হবে। কিন্তু ফিমেল 4-এর মধ্যে কিন্তু সমকামিতাকে প্রমোট করা হয়েছে, সেগুলো সকল ধর্মর ইরাই জানে। এবং কি ভিতরে আরও আছে মেয়েদের নষ্টামি, শিশু জ্ঞান মানে কিশোর জ্ঞান, শিশুদের যে মানে কি এমন বেলুন ফুলাচ্ছে, মানে বুঝতেই পারছো কি বেলুন, এগুলো আর কি শেখানো হচ্ছে। মেয়েদের দেখলে কিভাবে ইপটিজিং করতে হয়, এগুলো মেয়েদের নিয়ে লাটুপুটু করছে, এগুলোই ভাইরাল করেছে আর কি, সেগুলোর ভিতরে প্রমোট করেছে। আমার কিছু বলার নাই ভাই, আমার কিছু বলার নেই। এখন সম্পূর্ণটাই আপনার ব্যক্তিগত বিষয়। তো সবশেষে একটা কথাই বলবো, একটু সতর্ক থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।